সব সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকে না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা কি? যদি দেখা যায়, আমরা এর আগে বলছি যে জোড় সংখ্যা কোনগুলো, যেগুলো শেষে 0, 2, 4, 6, 8 থাকবে সেগুলো সংখ্যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা, তাহলে যদি এই সংখ্যাগুলোকে আমরা যদি বাদ দিই, তাহলে যেগুলো থাকতেছে সেগুলো সবগুলো তাহলে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাগুলোর মধ্যে পড়তেছে, তাহলে দেখো বিজোড় সংখ্যাগুলোর মধ্যে পড়তেছে যেমন হচ্ছে 3, তোমার হচ্ছে 3, 7, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, আরো অনেক আছে। তাহলে যেসব সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকে না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে কোনোটারই শেষে এই 0, 2, 4, 6, 8 নেই, তার মানে এটা কি বিজোড়। এটা কি বলতো দেখি, তাহলে বিজোড় সংখ্যা। যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। তাহলে কি বললাম, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, হ্যাঁ, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। তাহলে যৌগিক সংখ্যা তাদেরকে বলে এক এবং অন্য কোনো সংখ্যা দিয়েও যায়। যেমন এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ যায়। যেমন হচ্ছে 9, যেমন 15, এটসেট্রা। তাহলে কি বললাম, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। এই যৌগিক সংখ্যাগুলো কি কি তাহলে, যেমন হচ্ছে 9, 15, এগুলো আরো অনেক আছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এইবার যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাদেরকে কি বলা হয়, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। কোনগুলো তাহলে মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? যেমন নিয়ম অনুযায়ী হচ্ছে, যেমন হলো 7, 5, 3, 11, 13, তোমার হলো 17, 19, তারপরে 23, 29 আরো এক্সেট্রা।